পুরাকালে মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা ভগবান শ্রী বিষ্ণু ও মহাদেবের শরণাপন্ন হন। প্রবল পরাক্রমী মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতার তেজ থেকে সৃষ্টি হয় এক অপূর্ব নারী। দেবতারা সকলে মিলে তাকে নিজেদের অলঙ্কার ও অস্ত্র দিয়ে সজ্জিত করেন। এই নারী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করেন। প্রচণ্ড যুদ্ধের পর মহিষাসুরকে বধ করেন সেই নারী, যিনি আমাদের কাছে দুর্গা রূপে পূজিতা। মহিষাসুর ছাড়াও তিনি মধুকৈটভ, ধূম্রলোচন, চণ্ডমুণ্ড, শুম্ভ নিশুম্ভ প্রভৃতি অসুরকেও ভিন্ন ভিন্ন রূপে বধ করেন। দেবী কোথাও চতুর্ভুজা, কোথাও ষড়ভুজা, কোথাও বা অষ্টভুজা, আবার কোথাও দশভুজা। বিশেষ করে আমাদের এই বাংলায় দেবীর দশভুজা রূপই বহুল প্রচলিত। দেবীকে কখনো বাঘের উপরে আসীন দেখা যায়, আবার কখনো তিনি সিংহারূঢ়া। এবার আলোচনা করব বহুল প্রচলিত দশভুজা দেবীকে কোন দেবতা কি অস্ত্র উপহার দিয়েছিলেন। লক্ষ্য করে দেখবেন, দেবীর 8টি হাতে পৃথক অস্ত্র থাকলেও দেবী কিন্তু দুহাত দিয়ে ত্রিশূল ধরে রেখেছে। এই ত্রিশূল দিয়েই তিনি মহিষাসুরকে বধ করেন। দেবাদিদেব মহাদেব দেবীকে দেন ত্রিশূল। ত্রিশূলের 3টি গুণ বা ফলা। ত্রিশূল হল প্রকৃতির 3টি মৌলিক গুণ, অর্থাৎ সত, রজ এবং তম। এই ত্রিশূল ধারণ করে শিব নির্দেশ করেন যে তিনি এই 3টি গুণের ঊর্ধ্বে এবং তাদের নিয়ন্ত্রণ করেন। আবার ব্রহ্মা মানে স্রষ্টা, বিষ্ণু অর্থাৎ পালনকারী এবং শিব মানে সংহারকারী, এই ত্রিদেবের প্রতীক। দেবীর বাঁ হাতে থাকে শঙ্খ। বরুণদেব এই অস্ত্রটি দেন। শঙ্খ হল জাগরণের প্রতীক এবং প্রাণশক্তির উৎস। দেবীর ডান হাতে থাকে সুদর্শন চক্র। শব্দের মাঝেই তো লুকিয়ে আছে এর অর্থ। সু মানে সুন্দর, দর্শন অর্থ দেখা বা দৃশ্যমান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অপার সৌন্দর্যের প্রতীক হল সুদর্শন চক্র। এটি বিশ্বকর্মা তৈরি করে শ্রী বিষ্ণুকে উপহার দিয়েছিলেন। শ্রী বিষ্ণু আবার সেটি দেবীকে দান করেন। দেবীর ডান হাতে থাকে খড়গ বা তরোয়াল, যেটা মোক্ষের প্রতীক। মার্কণ্ডেয় পুরাণ মতে এটি দেবীকে দেন সিদ্ধিদাতা শ্রী গণেশ, যার তাৎপর্য হল অভয় প্রদানকারী। এটা দিয়ে বলি দেওয়া হয়। হিংসা, দেশ, গ্লানি, অহং, ক্রোধ সহ সমস্ত রিপুকে বলি দিয়ে আত্মাকে শুদ্ধ করার প্রতীক হল খড়গ। গদা বা কালদণ্ড মহামায়াকে দেন যমরাজ। প্রীতি ও আনুগত্যের প্রতীক হল গদা। কালের কাছে সকলেই তো অনুগত। এটি থাকে বাঁ হাতে। বাঁ হাতেই থাকে তীরধনু। পবনদেব এটি দেন দেবীকে। জীবনের সমস্ত প্রতিকূলতাকে রোধ করে স্থির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এই তীরধনু। দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দেবীকে দেন ঘণ্টা। এর শব্দে আসরিক শক্তি দুর্বল হয়ে পড়ে। এটিও থাকে দেবীর বাম হাতে। দেবীর নিচের বাঁ হাতে থাকে নাগপাশ, যেটি বরুণদেব দেন। অনেকের মতে অবশ্য এটি নাকি দিয়েছিলেন অনন্তনাগ। এটি শুদ্ধ চেতনার প্রতীক। দেবী দুর্গার বাঁ হাতে থাকে বজ্র। দধিচি মুনির অস্থি বা হাড় দিয়ে তৈরি এই বজ্র দৃঢ়তা ও সংহতির প্রতীক। মা দুর্গার ডান দিকের একদম উপরের হাতে থাকে পদ্ম, কমণ্ডলু, অক্ষমালা। সৃষ্টিকর্তা ব্রহ্মা এগুলি দেন এবং সেগুলি সবই পবিত্রতার প্রতীক। তাহলে ব্যাপারটা দাঁড়ানো এরকম, দেবীর ডান হাতে থাকে শঙ্খ, সুদর্শন চক্র, খড়গ এবং পদ্ম বা কমণ্ডলু অথবা অক্ষমালা। বাম হাতে থাকে ঘণ্টা, তীরধনু, নাগপাশ অথবা বজ্র। আর বাকি দু হাতে তিনি ধরে থাকেন ত্রিশূল, মহিষাসুরকে বধ করা সবচাইতে শক্তিশালী অস্ত্র। পরিশেষে বলি, যুগ পাল্টে গেছে। আজকাল থিম পূজার প্রচলন হয়েছে। শিল্পীরা তাদের ভাবনা অনুযায়ী
দেবীকে সজ্জিত করছেন। সুতরাং সবসময় যে পুরাণ বর্ণিত তথ্য অনুসারে যথাস্থানে যথাযথ অস্ত্র ব্যবহার করা হবে এমন ধারণা মনে পোষণ না করাই শ্রেয়। আমরা দেবীর আরাধনা করব ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা সহকারে, তাহলেই দেবী আমাদের দুর্গতি দূর করবেন। জানেন তো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অতএব কমেন্টে লিখুন জয় মা দুর্গা। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, মন প্রাণ খুলে দুর্গোৎসবে আনন্দে মেতে উঠবেন এই আশা এবং দশভূজার কাছে মিনতি করে আজকের ভিডিও শেষ করছি। এর পরের ভিডিওতে জানব সন্ধি পূজা কি, কেন এবং তার নিয়মাবলী। জানতে চাইলে সাবস্ক্রাইব, লাইক করুন আর কমেন্টে মতামত জানান। নমস্কার।